হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি ভাবছেন এত সরগোল পরিবেশে ইলিশ ভাজা নিয়ে কেন চলে এলাম? জি, ঠিকই ধরেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সরাসরি মাওয়াঘাট থেকে ইলিশ ভাজার রেসিপি। এবং এর সাথে মাওয়াঘাটের অন্যান্য আইটেমগুলোর স্পেশাল রেসিপিগুলো তো থাকছেই। সবগুলো রেসিপি একসাথে পেতে চাইলে পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এখানে আমরা একটি হোটেল নির্বাচন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নির্বাচন করে নিতে পারেন। আর সেখানে নিজেদের পছন্দ অনুযায়ী দুটি মাছ আমরা সিলেক্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়ার পর কেটেকুটে তারা নিয়ে আসলো আর এখানে স্পেশাল মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। এই স্পেশাল মশলাটির সম্পূর্ণ রেসিপিটি পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী সরিষার তেল নিয়েছিলাম, যার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। আপনারা যদি সয়াবিন তেলের ইলিশ ফ্রাই খেতে চান তাহলে আপনাদের এক্সট্রা কোনো চার্জ প্রযোজ্য হবে না। সরিষার তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে এলে গরম তেলে একটি একটি করে ইলিশের টুকরো ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা ইলিশের মিডিয়াম ফ্রাই খেতে চেয়েছিলাম, যার কারণে সেভাবেই ফ্রাইটি করা হচ্ছে। আপনারা যদি কড়া ইলিশ ভুনা খেতে চান তাও করে দেওয়া যাবে। অর্থাৎ এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ইলিশটিকে ফ্রাই করে দিবে। তো এখানে একটি কথা না বললেই নয়, আপনারা যখন ইলিশটি ক্রয় করবেন তখন অবশ্যই এখানে কিছুটা দামাদামি করে নিতে ভুলবেন না যেন। আপনি যদি পারফেক্টভাবে দামাদামি করতে না পারেন তাহলে কিন্তু তাদের আকাশ ছোঁয়া দামের কাছে আপনার ইলিশ খাওয়ার স্বাদ অনেকটাই কমে যেতে পারে। যাই হোক, এর মাঝখানে একটু সুযোগ পেয়ে আমিও চলে গেলাম উল্টে পাল্টে ইলিশটিকে ফ্রাই করে নিতে। অর্থাৎ এখানে কাস্টমার চাইলে নিজের ইলিশটি নিজেই ভেজে নিতে পারেন। তো আমরা ইলিশ ভাজার সাথে এখানে অ্যাড করেছিলাম এক্সট্রা করে বেগুন ভাজি। এখানে প্রতি পিস বেগুন ভাজির জন্য আপনাকে গুনতে হবে 25 টাকা করে। কিন্তু যখন আপনি বেগুন ভাজিটি টেস্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন এই 25 টাকা এই বেগুন ভাজির স্বাদের কাছে একেবারেই নগণ্য। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইলিশ এবং বেগুনগুলো ফ্রাই হচ্ছে। তো দোকানের মামারা হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার হালকা নাড়াচাড়াতেই ইলিশটি পারফেক্টভাবে ভাজা হবে না, তাই তারাই পরবর্তীতে সুন্দর করে মাছটি আমাদের ভেজে দিলেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ এবং বেগুনগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে এসেছে। সরিষার তেল আর ইলিশের মৌ গন্ধে চারদিক যেন মুখরিত হয়েছিল। এখন তারা এই ফ্রাই করা মাছ এবং বেগুনগুলো অন্য একটি কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছিলেন। উল্লেখ্য যে এখানে প্রথম কড়াইয়ে আগুনের তাপ ছিল অনেক বেশি, আর দ্বিতীয় কড়াই যেটাতে তারা মাছটি ট্রান্সফার করে নিয়ে নিচ্ছে তাতে আগুনের উত্তাপ ছিল খুবই মৃদু। তো যাই হোক, এখানে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার পরে তারা মাছগুলো সুন্দর করে সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছে। মাছ ভাজির সাথে সাথে তারা কিন্তু মাছ ভাজার যে সরিষার তেলটি রয়ে গিয়েছে এক্সট্রা, তা থেকে কিছু তেল তুলে দিচ্ছিল। এটি যদি কখনো আপনাদের না দিয়ে থাকে তবে অবশ্যই ভুলে এই জিনিসটি নিয়ে নেবেন, কেননা শুধু মাছ ভাজি খেলে আপনি এই তেলের স্বাদটা কিন্তু পাবেন না। এদিকে বেগুন ভাজিগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন বেগুন ভাজিগুলো একটি প্লেটে আলাদা করে তুলে নেওয়া হচ্ছিল। তো আমি এরই মধ্যে মামাদের সাথে কথা বলতে বলতে তাদের স্পেশাল মশলার রেসিপিটি জানতে চাইলাম। তখন মামারা আমাকে অবাক করে দিয়ে বললেন এখানে শুধুমাত্র হলুদ, মরিচ গুঁড়ো এবং হালকা লবণ এবং তার সাথে কিছু চাট মশলা ব্যবহার করেছে। তো আপনাদের যাদের পক্ষে মাওয়াঘাটে গিয়ে ইলিশ খাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, তারা চাইলেই কিন্তু এই হালকা মরিচ হলুদ ব্যবহার করে ঘরেই ইলিশ ফ্রাই করে নিতে পারেন, যাতে পেয়ে যাবেন হয়তো মাওয়াঘাটের অথেন্টিক স্বাদ। ইলিশ ফ্রাই হয়ে গেলে অপরদিকে প্রিপারেশন নেওয়া হচ্ছিল মাওয়াঘাটের সবচেয়ে স্পেশাল ইলিশের লেজা ভর্তা রেসিপির। ইলিশের লেজা ভর্তার জন্য ফ্রেশ কিছু সরিষার তেল নিয়ে তাতে ইলিশের লেজের টুকরোগুলো ফ্রাই করে নেওয়া হলো। এখানে লেজের টুকরোগুলো কিছুটা কড়াভাবেই তারা ফ্রাই করে নিচ্ছিলেন, হয়তো এটি হচ্ছে তাদের ভর্তা স্পেশালিটি। ফ্রাই করে নেওয়ার পর লেজের টুকরোগুলো একটি হামানদিস্তা দিয়ে তারা সুন্দর করে পিষে নিলেন এবং একটি বাটিতে ট্রান্সফার করে তা থেকে কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিলেন। এটি কিন্তু খুবই জরুরি, আপনারা বাসায় তৈরি করার সময় খুব সাবধানতার সাথে এই কাঁটাগুলো বেছে নেবেন, কেননা ইলিশের কাঁটা গলায় বিঁধে গেলে কি হয় আমরা সকলে কিন্তু কম বেশি জানি। তো
এদিকে দেখতে দেখতেই সেখানে অ্যাড করে দিলেন পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং ইলিশের ভেজে রাখা তেল। এই তেলটি হয়তো এই ইলিশের লেজা ভর্তার স্বাদটি আরো অনেক বেশি গুণে বেড়ে তোলে। তো এখানে দেখতেই পাচ্ছেন সাথে কিছু পেঁয়াজ কুচি এবং ধনেপাতা অ্যাড করে দিয়েছেন। আমাদের যেহেতু একজন ধনেপাতা খান না, তাই আমরা এক্সট্রা ভাবে ধনেপাতাটা নিয়েছিলাম। অপরদিকে কিছু শসা কুচি, ধনেপাতা কুচি, ইলিশের ভেজে রাখা তেল এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে একটি সালাদের মতো তৈরি করে দিচ্ছিলেন। এটিও খেতে খুবই সুস্বাদু ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ ভাজা তৈরি, সাথে বেগুন ভাজা এবং মজাদার অন্য সকল আইটেম। খাওয়ার সময় কিন্তু এর সাথে তারা এক্সট্রা ডাল এবং সালাদ দিয়েছিলেন। আপনি কিন্তু এর সাথে চাইলে অন্যান্য ভর্তা যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা ইত্যাদিও অ্যাড করে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।